ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কলকাতা লাগোয়া ঘোরার অন্যতম ডেস্টিনেশন দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুনী দ্বীপ। রাজ্যের অন্যতম নির্জন এবং নিস্তব্ধ দ্বীপ মৌসুনী ভ্রমণ পিপাসু বাঙালির প্রিয় একটি জায়গা। আর সেই মৌসুনী দ্বীপে ছোট বড় অনেক রিসর্ট গড়ে উঠেছে। আর সেই রিসর্ট মালিকদের কাছ থেকে তোলাবাজি না দেওয়ায় মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠল ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে মৌসুনী দ্বীপের রিসর্ট মালিকের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তোলাবাজির প্রতিবাদে একাধিকবার জেলা পরিষদ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি, এমনটাই দাবি অভিযোগকারী রিসর্ট মালিকের। উল্টে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কখনো বা বেআইনিভাবে জমি ঘিরে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রেজারগঞ্জ থানা পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ সক্রিয় হয়ে এফআইআর করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। সম্প্রতি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের তোলাবাজির অভিযুক্ত সিভিকের কান ধরে উঠবস করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় একেবারে শোরগোল ফেলে দিয়েছিল শহরবাসীর মধ্যে, যার ফলস্বরূপ বিড়ম্বনায় পড়তে হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। এবার হাইকোর্টের দায়ের হওয়া ফ্রেজারগঞ্জের আইসির বিরুদ্ধে আজ এই মামলার ফলে আবার হয়তো নতুন এক বিড়ম্বনায় পড়তে চলেছে সুন্দরবন পুলিশ জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ। 8 সপ্তাহের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জানিয়েছে বিচারক। নমস্কার, আমি অ্যাডভোকেট সম্পূর্ণা চ্যাটার্জি। কদিন আগে আমার কাছে এক মক্কেল আসেন। ওনার মৌসুনী আইল্যান্ডে এক রিসর্ট আছে এবং অনবরত প্রতিনিয়ত অ্যাপ্রক্সিমেটলি 2023 থেকে ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিজনেসটা চালানোর জন্য। ওখানে যিনি এখন ওসি আছেন ঋদ্ধি সরকার, উনি ওনার পাওয়ার মিসইউজ করে, ওনার ইনফ্লুয়েন্স লাগিয়ে, ওনার যে লোকজন আছে, লোকবল আছে, তাদেরকে দিয়ে, ওখানের ইন্টিরিয়ার্স লোকদেরকে দিয়ে আমার মক্কেলের এগেনস্টে অনেক রকমের ফলস কেসেস ফাইল করা হয়েছে, যাতে সে তার ব্যবসাটা ওখানে চালাতে না পারে। এবং এই যে কেসগুলো ফাইল করা হয়েছে সেখানে ইনভেস্টিগেশনে দেখা গেছে যে আমার মক্কেলের কোনো রকমের কোনো ভূমিকা ছিল না ওই কেসেস গুলোতে। এবং যারা কেস ফাইল করেছে তারা নিজেরা, যাদের নামে কেস ফাইল হয়েছে, তারা নিজেরা এসে বলেছে যে আমরা ওনাকে চিনি না, ওনার নামে কোনো কেস ফাইল করিনি। ঋদ্ধি সরকার ওনার পাওয়ার, যেরকম আমি বলছি, ওনার পাওয়ার, ওনার পজিশন মিসইউজ করে প্রতিনিয়ত আমার ক্লায়েন্টকে হেনস্থা করছেন, হ্যারাস করছেন, বিজনেস করতে দিচ্ছেন না, এবং আরো অনেক রকমের সমস্যা ক্রিয়েট করছে। সেইটার এগেনস্টে আমরা, ওনার ওই অ্যাকশনের এগেনস্টে আমরা কেসেস ফাইল করেছি। আজকেও আমরা একটা কেস ফাইল করেছি। আমরা সিবিআই তদন্তের দাবি চাইছি, যাতে এরকম যে ওসি উনি ওনার পাওয়ার মিসইউজ করছে সেটা যেন বন্ধ হয়। এবং আমাদের পুরো ভরসা আছে জাস্টিস আমাদের পক্ষেই থাকবে।